আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই। এই ভিডিওটা আমার ঢাকা থাকতে করা, তো আজকে আমার ফোনে জমা ছিল তাই আপলোড করে দিয়েছি। আর এইখানে আমি সিগনেচার দিতেছিলাম, তো কী ধরনের সিগনেচার আমার সেটা আর দেখানো হলো না। তো কেমন আছেন সবাই জানায় দেবেন। আর আমি এখন বরগুনাতে বেড়াতে আসছি, আর ভিডিওটা আমার ঢাকা বাসায় যখন ছিলাম তখনকার কথা। তখনকার লামিয়ার কলেজে কিছু টাকা লাগছিল সেমিস্টারের জন্য ফি, তো সেটা সেমিস্টার ফি বলে না, হয়তো মেবি, সরি জানি না আসলে এটা কী বলে। যাই হোক, ও যেহেতু MBBS পড়ে ওখানে কিছু টাকা জমা দিতে হয় পরীক্ষার আগে আগে, তো সেই টাকাটাই দিয়েছিলাম। আর এখান থেকে তুলে মানে ফর্ম ফিল আপ করার জন্য যে টাকাটা দিতে হয়, তারপরে একটু ভিডিও শ্যুট করে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন বাসায় চলে যাব, যেহেতু আমি ঢাকার বাসা বলছি, আমাদের বরগুনাতে তো টিনের বাসা এখানে আছি আমরা, আর এটা ঢাকার বাসা ছিল। তো আম্মু এখান থেকে তার নিজের অ্যাকাউন্ট থেকেও কিছু টাকা উঠাচ্ছিল, তো সেটাও আম্মু লিখতেছিল, মানে সরি আম্মু উঠাচ্ছিল না, আম্মু কাউকে পাঠাচ্ছিল, ভুলে গিয়েছিলাম যেহেতু ভিডিওটা কয়েকদিন আগের করেছিল। আর এখানে আমরা টাকা উঠিয়ে তারপর কিছু মাছ টাছ কিনে নিয়ে গেলাম। তো বাবুর জন্য অবশ্যই পাঙ্গাস মাছটা তো কিনতেই হবে, বাবু যেহেতু অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছ খেতে, তো ওকে পাঙ্গাস মাছ খাইয়ে নিলাম, কিনে নিলাম ওর জন্য। আর বাসায় গিয়ে রান্না করে খাবে, আর ওকে চিকেন ফ্রাইও খাইয়ে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা একটু মাছ বাজার থেকে ঘুরে ঘুরে মাছ দেখতেছিলাম যে এখান থেকে নেওয়া যায় কি না। তো বাজারের মাছগুলো আমার কাছে বেশ সুন্দর লাগছিলো, এই মাছগুলো হয়তো মরা মরা লাগে, ভালো লাগতেছে না তেমন একটা। তারপরও দাঁড়াইছিলাম যে কিনবো করে, কত দাম কী অবস্থা সব কিছু জিজ্ঞেস করলাম। তারপর ভাবলাম যে না, তেমন একটা সুবিধা হবে না। আর এখানে ডিমগুলো দেখে তো ভালো লাগছিলো, অনেক অনেক সুন্দর ডিম। আর এখান থেকে কিছু শাকও নিয়ে নিলাম আমি, শাকগুলো একদম তরতাজা ছিল। আর এখন সবজি, শীতকালীন মানে সবজি দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে। শীতকালে মাছ মাংসের থেকে আমার কাছে মনে হয় সবজি দিয়ে বেশি ভাত খাওয়া যায়। লাউ তো একদম ফেভারিট একটা জিনিস, শীতকালে অনেক বেশি মজা লাগে। আর এখন আমরা আবারও বাসার দিকে হাঁটাহাঁটি করতেছি, এখান থেকে শর্টকাটে আমার বাসায় যাওয়ার একটা রাস্তা আছে, তো সেখান থেকে এসেছি। আর এই তো বাসার সামনে অলরেডি চলে এসেছি। আমি তো আগেই বলছিলাম যে এটা আমাদের ঢাকার বাসা, আমরা এখানেই থাকি এই বাসায়। আর দেশে তো আমাদের ভিডিওগুলোতে আপনারা দেখতে পেয়েছেন। তো এই যে মাছটা শাকটাকে আপনাদের দেখালাম, এখন আমাকে 3 তলায় উঠতে হবে, যেহেতু আমার রুমটা 3 তলায়, তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে কষ্ট করে। আমার কাছে এই সিঁড়ি বাওয়াটা অনেক বেশি বিরক্ত লাগে, তারপরও কিছু করার নেই, নিচতলা ভয় লাগে থাকতে, মশা মাছি সব কিছু মিলে দোতলাও ভালো লাগে না, তো 3 তলাটা আমার জন্য বেস্ট লাগে। আর এখন এখানে বসে শাক কাটতে মাছ কাটতে বসে গিয়েছে, তো আপনাদের সাথে এখন মানে মাছ কাটা শাক কাটা ভিডিওগুলো শেয়ার করতেছি একটু করে। আর মাথাটা কেটে দিয়েছিল পাঙ্গাস মাছের, তো এটার জন্য একটু সুবিধা হয়েছে, হ্যাচাল করতে হবে না। আর ড্রেস না চেঞ্জ করে কাটতে বসছে, কারণ একবার মাছ কেটে গোসল করে ড্রেস ধুয়ে দিয়ে তারপর বের হব, সেজন্য মানে চেঞ্জ না করে কাটতে বসছি, যেহেতু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসছি, তো ধুয়ে ফেলে ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি মাছটা কেটে নিয়েছি, এখন এই যে তরতাজা পালং শাকগুলো কাটবো। আর এখানে লাল শাক আমি অর্ধেকটা বেছে ফেলছি। সবাইকে আল্লাহ হাফেজ।